শুনে অবিশ্বাস্য লাগলেও রাশিয়া মাত্র $7.2 মিলিয়ন আলাস্কা বিক্রি করেছিল, আর আজ সেটা যুক্তরাষ্ট্রের সবচেয়ে মূল্যবান রাজ্যগুলির মধ্যে একটি। কিন্তু রাশিয়া এটা করলো কেন? 1860-এর দশকে রাশিয়ায় বড় ধরনের অর্থনৈতিক সংকট ছিল। ক্রিমিয়ার যুদ্ধ 1853 থেকে 1856 সালের পর রাশিয়ার অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। অন্যদিকে আলাস্কা ছিল জনশূন্য, বরফছন্ন, আর ব্রিটিশ ও কানাডার মাধ্যমে দখল করে নেওয়ার ঝুঁকিও ছিল। এই পরিস্থিতিতে রাশিয়া সিদ্ধান্ত নিয়ে আলাস্কা বিক্রি করে দিলে অন্তত কিছু টাকা আসবে। আর এই সুযোগটা নিয়ে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সেওয়ার্ড 1867 সালে $7.2 মিলিয়ন বা প্রতি একর 2 সেন্ট দরে এই সুবিশাল এলাকা বিক্রি করে দেয়। কিন্তু মজার বিষয় হলো, তখনকার আমেরিকানরা এটাকে বিশাল এক বোকামি ভাবছিল। তারা মনে করেছিল এখানে শুধু বরফ আর বরফ ছাড়া কিছুই নেই। কিন্তু কয়েক দশক পরে ব্যাপারটা বদলে যায়। আলাস্কা থেকে সোনা, তেল ও গ্যাসের বিশাল ভান্ডার আবিষ্কার হয়, আর এখন এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী রাজ্যগুলির একটি। এখন আলাস্কা শুধু অর্থনৈতিকভাবেও নয়, সামরিকভাবেও যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজ রাশিয়ার এই সিদ্ধান্তটি যদি বিশ্লেষণ করা হয়, তাহলে কি মনে হয়, রাশিয়া কি একটা বিশাল ভুল করেছিল? তুমি কি মনে করো, রাশিয়া আলাস্কা বিক্রি করে ভুল করেছিল? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।